দেখুন সময়ের সাথে সাথে জিনিস কতটা বদলে যায়। আর মাটির নিচ থেকে এই কাঁচা কালো তেল বের হওয়ার পর সেটা দিয়ে পেট্রোল, ডিজেল এবং বাকি সব জিনিস কিভাবে তৈরি হয়। আর পৃথিবীতে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে একটা নয়, দুইটা নয়, বরং শত শত মানুষের কঙ্কাল পাওয়া যায়। কি এমন রহস্য লুকিয়ে রয়েছে এই দ্বীপে? আর তুমি কি কখনো ভেবেছো মানুষ আসলে কি কি উপাদান দিয়ে তৈরি? এমনই কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। তাহলে ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। করে দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি। নাম্বার 6, আপনি নিশ্চয়ই এমন সিকিউরিটি ক্যামেরা দেখেছেন যা মানুষের মুখ চিনতে পারে, কিন্তু এখন সেই ক্যামেরাগুলো ধীরে ধীরে আউটডেটেড হয়ে যাচ্ছে। আজকাল তো আমাদের ফোনও একই কাজ করতে পারে। এবার অ্যাপেল কোম্পানি বাজারে নিয়ে আসছে এমন একটি স্মার্ট ক্যামেরা যা মানুষের মুখ দেখা না গেলেও তাকে চিনতে পারবে মাত্র তার চলাফেরা, শরীরের আকৃতি এবং পোশাকের রং দেখে। আপনি যদি এই ক্যামেরা আপনার বাড়িতে বা বাড়ির বাইরে স্থাপন করেন, তাহলে এটি শুধুমাত্র মুখ চিনবে না, বরং যিনি আপনার বাড়ির আশেপাশে আসবেন তার হাঁটার ধরন, শরীরের মাপ এবং পোশাকের রঙও বিশ্লেষণ করবে। আর যখন ক্যামেরা কাউকে সন্দেহজনক মনে করবে, সরাসরি আপনার আইপ্যাড বা অ্যাপেল টিভিতে নোটিফিকেশন পাঠানো হবে। এভাবে আপনি বা বাহির থেকে যে কেউ আপনার বাড়ির চারপাশে আছে তা সম্পূর্ণভাবে ট্র্যাক করতে পারবেন। নাম্বার 5, তুমি কি কখনো ভেবেছো আমরা মানুষ আসলে কি দিয়ে তৈরি? শুনতে অবাক লাগলেও আমরা কোনো একটি মাত্র উপাদান দিয়ে তৈরি নই, বরং আমাদের শরীরে গঠিত হয়েছে একাধিক রাসায়নিক উপাদানের সমন্বয়। প্রথমেই আসি সবচেয়ে বড় অংশে, পানি। আমাদের শরীরে প্রায় 60% থেকে 70%ই পানি। এই পানি আমাদের রক্ত, মস্তিষ্ক, পেশি এবং প্রতিটি কোষে ছড়িয়ে আছে, যা শরীরকে সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যদি আমরা কেমিক্যাল লেভেল দেখি, তাহলে মানুষের শরীর মূলত 4টি উপাদান দিয়ে তৈরি: অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন। এই 4টি উপাদান মিলে আমাদের শরীর প্রায় 95% গঠন করে। এই উপাদানগুলো দিয়ে তৈরি হয় প্রোটিন, ফ্যাট, কার্বন ডাইঅক্সাইড এবং ডিএনএ, যেগুলো আমাদের শরীরের পেশি, ত্বক ও মস্তিষ্ক এবং পুরো বডি সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। এবার আসি একটু শক্ত অংশে, আমাদের হাড় এবং দাঁত এত মজবুত কেন জানো? কারণ এগুলোতে থাকে ক্যালসিয়াম এবং ফসফরাস এর মতো মিনারেল, যা এগুলোকে শক্ত ও টেকসই করে। আরেকটি মজার তথ্য হলো আমাদের শরীরে যে উপাদানগুলো আছে, ঠিক একই উপাদান পাওয়া যায় মহাকাশের তারা এবং গ্রহাণুতেও। এই কারণে বিজ্ঞানীরা বলেন আমরা সবাই আসলে স্টার ডাস্ট দিয়ে তৈরি, অর্থাৎ আমাদের শরীরের উপাদানগুলো একসময় কোনো না কোনো তারার ভিতরে তৈরি হয়েছিল। নাম্বার 4, তুমি কি জানো প্লেন ক্র্যাশের পর যখন সব কিছু ধ্বংস হয়ে যায়, তখন একটা জিনিস থাকে যা পুরো ঘটনার সত্য বলে দিতে পারে? সেটা হলো ব্ল্যাক বক্স। নাম শুনে মনে হতে পারে এটা কালো রঙের একটা বাক্স, কিন্তু মজার ব্যাপার হলো এটা আসলে উজ্জ্বল কমলা রঙের। কারণ ক্র্যাশের পর ধ্বংসস্তূপের মধ্যে যেন সহজে খুঁজে পাওয়া যায় এই ডিভাইসটাকে। অনেক সময় ফ্লাইট রেকর্ডারও বলা হয়, কারণ এর কাজ হলো পুরো ফ্লাইটের প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ড করা, যেমন পাইলট এবং কো-পাইলটের কথোপকথন, প্লেনের উচ্চতা, দিক, গতি, ইঞ্জিনের অবস্থা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ডাটা। সহজভাবে বললে এটা পুরো ফ্লাইটের গল্প সংরক্ষণ করে। এখন আসল পাওয়ারটা শোনো। এই ব্ল্যাক বক্স এতটাই শক্তিশালী যে এটি প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমপক্ষে 1 ঘন্টা পর্যন্ত সহ্য করতে পারে। প্রচণ্ড আঘাত এবং বিস্ফোরণেও টিকে থাকতে পারে, এমনকি সমুদ্রে পড়ে গেলে এটি নষ্ট হয় না। আরও ইন্টারেস্টিং বিষয়, যদি এটি পানির নিচে চলে যায়, তখন এটি একটি বিশেষ সিগন্যাল পাঠাতে থাকে, যার মাধ্যমে উদ্ধারকারী দল সহজেই এর লোকেশন খুঁজে বের করতে পারে। নাম্বার 3, কি কখনো ভেবেছো মাটির নিচ থেকে যে কালো ঘন কাঁচা তেল বের হয়, সেটা থেকেই কিভাবে পেট্রোল, ডিজেল আর এত রকম জিনিস তৈরি করা হয়? চলো সহজভাবে পুরো প্রসেসটা বুঝে নিই। প্রথমে মাটির গভীর থেকে ক্রুড অয়েল উত্তোলন করা হয়। এরপর এই কাঁচা তেলকে একটি রিফাইনারিতে নিয়ে গিয়ে প্রায় 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। গরম করার ফলে এই তেল বাষ্পে পরিণত হয়। তারপর এই বাষ্পকে একটি বিশাল টাওয়ারে পাঠানো হয়, যাকে বলা হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন টাওয়ার। এই টাওয়ারের ভেতরে তাপমাত্রা নিচে বেশি আর উপরের দিকে কম থাকে, ফলে বাষ্প উপরে উঠতে উঠতে ঠান্ডা হয়ে আবার তরলে লিকুইড পরিণত হয়।
আর ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন পণ্যে আলাদা হয়ে যায়। এখন দেখো কোন লেভেলে কি পাওয়া যায়। সবচেয়ে উপরে রিফাইনারি গ্যাস এলপিজি, যা আমরা সিলিন্ডারে রান্নার কাজে ব্যবহার করি। তার নিচে পেট্রোল, গাড়ি চালাতে ব্যবহৃত হয়। এরপর নাফথা, প্লাস্টিক ও বিভিন্ন কেমিক্যাল তৈরিতে ব্যবহৃত হয়। তারপর কেরোসিন, যা বিমান, জেট ফুয়েল এবং কিছু লাইটিং কাজে ব্যবহৃত হয়। এরপর ডিজেল, ট্রাক, বাস এবং ভারী যানবাহনে ব্যবহৃত হয়। নিচের দিকে লুব্রিকেটিং অয়েল, তার নিচে ফুয়েল অয়েল, বড় ইন্ডাস্ট্রি ও জাহাজে ব্যবহৃত হয়। সবচেয়ে নিচে থাকে রেসিডিউ, যা রাস্তা নির্মাণে ব্যবহৃত করা হয়। আরেকটা মজার ব্যাপার হলো ক্রুড অয়েল নিজে সরাসরি খুব বেশি কাজে লাগে না, কিন্তু এটাকে প্রসেস করার পরই আমরা পাই আধুনিক জীবনের প্রায় সব গুরুত্বপূর্ণ জ্বালানি। নাম্বার 2, তুমি কি জানো পৃথিবীতে এমন একটি রহস্যময় দ্বীপ আছে যেখানে এক দুজন নয় বরং শত শত মানুষের কঙ্কাল ছড়িয়ে রয়েছে? হ্যাঁ, এই দ্বীপের নাম হচ্ছে রূপকুণ্ড লেক। এটি অবস্থিত হিমালয়ের উচ্চতায় ত্রিশূল পর্বতের কাছাকাছি। এখানে এত বেশি কঙ্কাল পাওয়া গেছে যে একে বলা হয় স্কেলেটন লেক বা কঙ্কালের দ্বীপ। এখানে প্রশ্ন হলো, এই হাড়গুলো এলো কোথা থেকে? 1942 সালে এক বনরক্ষী প্রথম এখানে শতাধিক মানব কঙ্কাল দেখতে পান। পরে বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পারেন এই কঙ্কালগুলো মূলত নবম শতাব্দীর মানুষের, কিন্তু তারা মারা গেল কিভাবে? এই নিয়ে রয়েছে নানা রহস্য আর গল্প। কেউ বলেন এদের সবাইকে নাকি ইয়েতি আক্রমণ করেছিল, কিন্তু বিজ্ঞানীরা যা বলেছেন তা আরও অবাক করার মতো। তাদের মতে এই মানুষগুলোর মৃত্যু হয়েছিল বিশাল আকারের শিলাবৃষ্টির কারণে, অর্থাৎ আকাশ থেকে পড়া বড় বড় বরফের টুকরো সরাসরি তাদের মাথায় আঘাত করে, যার ফলে একসাথে এত মানুষের মৃত্যু ঘটে। গবেষণায় আরও জানা গেছে যে এরা সবাই একই সময়ের মানুষ ছিল না। বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন গ্রুপ এখানে এসে একই ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে। বর্তমানে এই জায়গা কেন বিখ্যাত? আজ রূপকুণ্ড লেক ট্রেকিংয়ের জন্য খুবই জনপ্রিয়, পাশাপাশি এর রহস্যময় ইতিহাসের জন্য বিশ্বজুড়ে পরিচিত। নাম্বার 1, সর্বশেষ। দেখো সময় কিভাবে ধীরে ধীরে সব কিছু বদলে দেয়। চলো কয়েকটা বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টা বুঝে নিই। প্রথম উদাহরণ, একজন নাপিত বছরের পর বছর একই জায়গায় দাঁড়িয়ে চুল কাটতে কাটতে ফ্লোরের সেই অংশটা এতটাই ঘষা খেয়েছে যে তার রং পুরো উঠে গেছে। মানে প্রতিদিনের ছোট ছোট কাজও সময়ের সাথে সাথে বড় পরিবর্তন করে দেয়। দ্বিতীয় উদাহরণ, একজন মহিলা 1960 সালে তার বেডরুমে একটি সুন্দর লাল কার্পেট বিছিয়েছিলেন, কিন্তু 60 বছর পর যখন তিনি তার বেড সরালেন তিনি অবাক হয়ে গেলেন। বেডের নিচের কার্পেট এখনও আগের মতো উজ্জ্বল, আর বাইরে থাকা অংশের রং পুরো ফিকে হয়ে গেছে, কারণ সূর্যের আলো আর ব্যবহারের প্রভাব। তৃতীয় উদাহরণ, একজন ব্যক্তি 28 বছর ধরে একই রাস্তায় গাড়ি চালাতেন, আর তার মুখের এক পাশ সবসময় সূর্যের দিকে থাকতো। ফলাফল, তার মুখের সেই পাশটি অন্য পাশের তুলনায় সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, ত্বক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং বয়সের ছাপের লক্ষণও বেশি দেখা যাচ্ছে। চতুর্থ উদাহরণ, একটি দরজার হ্যান্ডেল, একটা ঘরের ভেতরে আরেকটা বাইরে সমুদ্রের কাছে। বাইরের হ্যান্ডেলটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ সমুদ্রের লবণ বাতাসের সাথে এসে ধাতুর উপর জমে, আর লবণ ধাতুর সবচেয়ে বড় শত্রু। পঞ্চম, একটি খুঁটির উপর বছরের পর বছর পোস্টার লাগানো হয়েছে, পুরনো পোস্টার না খুলেই নতুন পোস্টার, ফলে খুঁটির সেই অংশটা অস্বাভাবিকভাবে মোটা হয়ে গেছে, এমনকি পরে সেখানে গর্ত হয়ে গেছে। ষষ্ঠ উদাহরণ, একজন লোক একটি ছোট গাছে একটি পেরেক ঠুকে রেখে দেয়। বছরের পর বছর পরে যখন গাছটি বড় হয়ে কাটা হয়, দেখা যায় সেই পেরেকটি গাছের অনেক ভেতরে ঢুকে গেছে, কারণ গাছ প্রতি বছর নতুন রিং তৈরি করে, আর প্রতিটি রিং একটি বছরকে নির্দেশ করে। রিং গুণে জানা গেছে পেরেকটি প্রায় 25 বছর আগে মারা হয়েছিল। সর্বশেষ উদাহরণ, একজন ড্রাইভার প্রতিদিন গাড়ি চালানোর সময় একই জায়গায় তার কোনোই রেখে দিতেন। অনেক বছর পের হয়ে গেলে দেখা গেল সেই জায়গায় ফাটল পড়ে গেছে। এই সকল তথ্য তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনার কি জানা অ্যাপেল কোম্পানির এমন একটি প্রোডাক্ট রয়েছে যেটার দাম একটা টয়োটা ফরচুনারের থেকেও বেশি? কি এমন রয়েছে এই প্রোডাক্টে? এবং আজকালকার চিপসের প্যাকেটে আগের তুলনায় হাওয়া
কেন এত কম থাকে? আর মোবাইলের এয়ারপ্লেন মোড অন অফ করলেই আমাদের নেটওয়ার্ক কানেকশন আগের থেকে এত ভালো হয়ে যায় কিভাবে এই লোকটি শুধু মর্নিং ওয়াকে গিয়ে 10 কোটি টাকা জিতে নিলেন? এটিও খুবই আমেজিং একটি ভিডিওটিকে এখনই দেখে নিন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।